চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। সকালে নগরীর নিউ মার্কেট এলাকার আলকরণ গলি থেকে এই উচ্ছেদ কর্মসূচি শুরু হয়। এই বিষয়ে আরো খবর জানবো আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, অভিযানে এখন পর্যন্ত কি উচ্ছেদ করলো প্রশাসন, সেখানকার খবর জানাবেন। ইশরাত, উচ্ছেদ অভিযান কিছুক্ষণ আগেই শেষ হয়েছেন। যারা জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তারা কিছুক্ষণ আগেই এই যে উচ্ছেদ অভিযানের যে ঘটনাস্থল সেখান থেকে আসলে চলে গিয়েছে। এই মুহূর্তে উচ্ছেদ শেষে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বেষ্টনী দেওয়া হয়েছে। আপনি দেখছেন এখানে টিনের বেষ্টনী দিয়ে যে জায়গাগুলো উচ্ছেদ করে অবৈধ দখলদার, অর্থাৎ এখানে অবৈধ দখলদার বলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে এটি একসময় জেলা প্রশাসনের জায়গা ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থাৎ আইনগত প্রক্রিয়া শেষ করে কিন্তু আলবার্ট সরকার নামে একজন এই জায়গাটির মালিকানা পায় এবং পরবর্তীতে তাকে আসলে মূলত এই জায়গাটি বুঝিয়ে দিতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়েছে। মূলত এই যে জায়গাটি সেটি একজন ইহুদি বংশোদ্ভূত একজন, তার নাম হচ্ছে ডেভিড এজিকেল, তার জায়গা ছিলেন। তিনি 1964 সালের আগে এই জায়গাটি ফেলে দেশের বাইরে চলে যান। পরবর্তীতে এটি জেলা প্রশাসকের আন্ডারে থাকে এবং এখানকার যারা ভাড়াটিয়া তারা কিন্তু জেলা প্রশাসনকে ভাড়া দিয়েই মূলত এই জায়গাটি আসলে ব্যবহার করছেন। ফলে সম্প্রতি সময়ে যে মামলা হয়েছে সেই মামলায় কিন্তু তারই আসলে পূর্বপুরুষ ছিল, যেটি আলবার্ট সরকারের পূর্বপুরুষ, তাদের জায়গা বলে তিনি আসলে এই জায়গাটি মামলার মাধ্যমে তিনি পান। পরবর্তীতে জেলা প্রশাসন আজকে সেই জায়গাটি যারা ভাড়াটিয়া ছিলেন তাদেরকে উচ্ছেদ করে মূলত আলবার্ট সরকারকে এই জায়গাটি বুঝিয়ে দেওয়ার জন্য এই উচ্ছেদ অভিযান চালিয়েছে। ফলে এখানকার যারা ভাড়াটিয়ারা রয়েছেন, ভুক্তভোগীরা রয়েছেন, তারা আসলে বলছে যে জেলা প্রশাসনের আসলে দুর্বলতার সুযোগেই সরকারের জায়গাটি আসলে বেয়াত হয়েছে এবং এই যে দীর্ঘদিন ধরে তারা আসলে সরকারকে একটি রাজস্ব ভাড়া দিয়ে যে এই জায়গাটি ব্যবহার করতেন, এখন থেকে কিন্তু সেই রাজস্ব থেকেই কিন্তু আসলে জেলা প্রশাসন বঞ্চিত হয়েছে। ফলে সরকার যেমন তার একটি বড় জায়গা, অর্থাৎ প্রায় 3.5 বিঘা এই জায়গার দাম কিন্তু বর্তমানে প্রায় কোটি টাকার উপরে, 100 কোটি টাকার উপরে আসলে সাধারণ মানুষ এখানে বলছে। ফলে এই যে বিশাল অঙ্কের একটি জায়গা সরকারের হাতছাড়া হলো, সেই সাথে রাজস্ব হারা হলো, এখানে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যারা ভুক্তভোগী রয়েছেন তারা আসলে বলছেন। সেই সাথে নোটিশ না দিয়ে এমন উচ্ছেদে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে সুমন।